হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের দিনটা হচ্ছে 26 এপ্রিল আর ফ্রাইডে। তো গরমে তোমরা কীরকম আছো একটুখানি জানিও আমাকে। দিন দিন যেভাবে তাপমাত্রা বাড়ছে, মানে মানুষের বেঁচে থাকাটাই মানে কষ্টকর হয়ে যাচ্ছে। সারা দিন যারা রাস্তায় কাজ করে তাদের কথা তো ভাবলেও মানে সত্যি কষ্ট হয়। ফিল করতে পারি না হয়তো আমরা তাদের কষ্টটা, কিন্তু মানে যারা করছে আর কি তারাই একমাত্র বোঝে। পেটের দায়ে তো মানুষকে বেরাতেই হচ্ছে রাস্তায়। তো চলো আজকের ব্লগটাকে আমি স্টার্ট করি। আর আলাদা করে কোনো ওয়েলকাম ভিডিও করিনি, তো এখান থেকেই আমি স্টার্ট করলাম ব্লগটা। দেখলে যে মাছের মাথায় নুন হলুদ মাখালাম, তো মাছের মাথা দিয়ে আজকে একটু লাউ ঘন্ট করছি। তো লাউটা মামনি একটু প্রেশারে ভাপিয়ে রেখেছে, কারণ লাউটা অনেক দিন হয়ে গেছিলো। তো অনেক দিন হয়ে গেলে দেখবে সবজি থেকে সেরকম একটা জল বেরিয়ে মজতে চায় না, তাই জন্য মামনি ওটাকে সকালে সেদ্ধ করে রেখেছে। আর এত গরমে আমার কষ্ট হবে দেখে মামনি সকালবেলা অনেকটাই রান্না এগিয়ে রাখে। মানে আমারও তো ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগলেই গরমের মধ্যে সর্দি হলে দেখবে খুবই কষ্ট হয়। আর তার মধ্যেই মাছের মাথাটা ভাজতে গিয়ে আমার গায়ে তেল ছিটে একদম একাকার অবস্থা, মুখে হাতে ফোস্কা পড়ে গেছে। আর এই গরমের মধ্যে আবার জ্বালা পোড়া, মানে কি বলবো, আর কিছু বলার নেই। তো এইদিকে মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা হয়ে এসছে। ওই একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে, লঙ্কা গুঁড়ো, একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মাথাটা একটু কষিয়ে নিলাম, তারপরে লাউটা দিয়ে ব্যাস জলটা শুকিয়ে নেব। আর এখানে তো মামুনির জন্য সকালে চাটা করে দিলাম। আর কিছুটা জল ছিল, তখন আমি একটু আটা দিয়ে দিলাম, চালের গুঁড়োও দেওয়া যায়। তো আটাটা জলটা টেনে নেবে বাকি জলটা। আর লাস্টে একটু মিষ্টি দিয়ে দেবো। ব্যাস লাউ ঘন্ট হয়ে গেলে তারপর আমি আজকে পোনা মাছ করবো। পোনা মাছের ঝোল পাতলা, আদা লঙ্কা বাটা দিয়ে, পেঁয়াজ ঠেয়াজ আর অত বেশি দিচ্ছি না। মানে মনে হয় যেন রান্নাটা কতক্ষণে করে আমি রান্নাঘর থেকে বেরাবো। এত ঘাম, এত অস্বস্তি, মানে সত্যি আর ভালো লাগে না। তাও আমাদের বাড়িতে সেরকম খুব একটা বেশি পদ দিয়ে সবাই খেতে ভালোবাসে না বলে একদিকে আমার বাঁচোয়া যে খুব বেশি রান্না করতে হয় না, মোটামুটি 2টো পদ রান্না করলেই হয়ে যায়। তো এখানে তেল বসিয়ে দিয়েছি গরমে, পোনা মাছগুলো ভেজে নেব। ছেলের জন্য ওই পোনা মাছের ঝোলই করে দিয়েছি। ছেলেটা জ্বর থেকে ওঠার পর একদমই খেতে চাইছে না, মানে ওর খাওয়া নিয়ে আমি খুবই সাফার করছি। চেহারাটা তো খারাপ হয়েই গেছে, সেটা তো আর বলার নয়, কিন্তু একদমই খেতে চাইছে না। আর সাথে অবশ্য এই গরমের মধ্যে বাচ্চারা একটু খাওয়া নিয়ে বায়না করেই। আর তার ওপরও হয়তো টেস্ট বাডগুলো নষ্ট হয়ে গেছে, তাই জন্য ওরও খেতে ইচ্ছা করছে না। আমাদেরটা তো আমরা বলতে পারি যে না আমরা খাবো না, জোর জবরদস্তি দেখাতে পারি। আর ওদেরকে যদি আমরা জোর করে খাওয়াই, সেখানে ওদের কষ্ট। তাই মানে যেটুকু না খাওয়ালেই নয়, অর্ধেকটা বা তার একটু বেশি বা কম এরকম একটু খাওয়ানোর চেষ্টা করছি কোনো রকমে। তারপর মনে যখন হচ্ছে যে ঠিক আছে, এর থেকে বেশি আর খাওয়ানোর দরকার নেই, বমি টমি করে দেবে, তখন ছেড়ে দিচ্ছি। আর জোর করে ওরকম চেপে ধরে খাওয়াতে আমারও সত্যি খারাপ লাগে, কারণ ওদের ইচ্ছে করছে না, আমরা সেটা ফোর্সফুলি করছি। তো যাই হোক, ওদিকে মাছটা কষানো হয়ে গেল, মাছের মশলাটা। আর এদিকে উনি বসে ওর বাবাকে একটু অ্যাপেল খেতে দিয়েছিলাম, ও সেটা নিয়ে খাচ্ছে আর কি। মানে বাচ্চাদের তো জানোই, বড়দের থেকে একটু নিয়ে খেতে ওদের ইচ্ছে করে, তখন মনে হয় যেন ওদের বড়দের খাবারটা টেস্টি। তো ওটাই, একই খাবার যদি ওদেরকে দাও সেটা কিন্তু ওরা ছোলা দিয়ে, কিন্তু বড়দের থেকে তাও একটু খাইনি। এখন তো তাও অ্যাপেলটা খেলো। আর আজকে তো একদমই, মানে পরের দিন আমি ভয়েস ওভারটা দিচ্ছি, আজকে তো একদমই কিছু খেতে চাইছি না, খুবই কান্নাকাটি করছি, ইভেন ফলের রসটাও না। 1:45 বাজে, স্নান করে এলাম, আর এর ঘুমও হয়ে গেছে। গুড আফটারনুন। আমাদের তো সব রান্না বান্না হয়ে গেছে। এখন ছেলের জন্য একটু ডাল করব, মুগ ডাল। কদিন তো মুসুর ডালই খাওয়াচ্ছি, পরপর একটু মুগ ডাল দিই। এই মুগ ডাল দিয়ে লাউ পেঁপে কুমড়ো দিয়ে একটু ডাল করে দেবো। আর আমার তো স্নান হয়ে গেছে, ওকে স্নানটা এবার করাবো, ডালটা বসিয়ে দিই। পাক্কা 2টো বাজে, এখন লাঞ্চে বসলাম।
এই হচ্ছে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে, আর এটা হচ্ছে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। 6টা বাজে, একটা পরিয়ে এলাম আর ছেলের জন্য ডিম সেদ্ধ বসালাম, আর উনি তো ঘুরে বেড়াচ্ছে। আজকে আবার পড়ে গেছে খাট থেকে। এই মানে ও কি করে, এই খাটের এখান থেকে এই ড্রেসিং টেবিলে চড়ে, এই জায়গাটায়, মানে কাল থেকে এটা শিখেছে। আজকে মানে চড়তে যাচ্ছে, আমি ধরতে যাব কিন্তু আর ধরে উঠতে পারলাম না, এখান থেকে পড়ে গেল মাটিতে। তাও ভাগ্যিস যে কাত হয়ে পড়েছে, মাথায় লাগেনি পেছন দিকটা। আর খেতে তো একদমই চাইছে না, মানে খাবার দেখলে কান্নাকাটি শুরু করে দিচ্ছে, ভীষণ একটা খিটখিটে মেজাজ হয়ে গেছে। আর আমাকে দেখে আই হোপ বুঝতেই পারছি মানে কতটা গরম। আর আজকে যেন প্রচণ্ড বেশি ঘাম হচ্ছে মানুষের। আমার তো একটু প্রবলেম আছে, আমি একটু বেশি ঘামি, হয় না এক একজন একটু বেশি ঘামে, আমিও সেরকম। ওকে ডিম সেদ্ধটা খাইয়ে আবার পড়াতে যাবো। এই জাস্ট পড়িয়ে ফিরলাম, মানে শরীরটা এত খারাপ লাগছে, এত ক্লান্ত লাগছে, ঠান্ডা তো লেগেছে, আর প্লাস যাদের দেখবে ঘাম বেশি হয় তারা কিন্তু একটু বেশি টায়ার্ড হয়ে পড়ে, শরীরের তো সমস্ত এনার্জিটাই যেন বেরিয়ে যাচ্ছে। এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছে রাস্তাতেই বসে পড়ি, তাও কোনো রকমে এলাম। আর এমনিতেই গরমের মধ্যে যদি সর্দি হয় একটা ভীষণ বাজে একটা ফিলিংস হয়। আর ইনি তো কেঁদেই চলেছে সন্ধ্যে থেকে। কি হয়েছে বাবাই? তোমার বাটনস খোলা, জামার বাটনস। মানে শরীরে আর মনে হচ্ছে কিছু এনার্জি আর বাকি নেই, কিন্তু এনার্জি না থাকলেও কাজ তো করতেই হবে, ছেলের খাওয়া দাওয়া রয়েছে, মানে কথা বলার মতো শক্তিও নেই। পাপ্পাই পাপ্পাই। তো চলো আবার কিছুক্ষণ পর কথা বলছি তোমাদের সাথে। এবার একটু ওর সাথে তো টাইম দিতে হবে, ওর সাথে একটু টাইম কাটাতে হবে। I've been thinking about myself today, thinking how I changed, how I really don't care if you are here or if you don't stay. Now I'm feeling those winter blues, but I don't wanna cry. All we ever do is laugh it off, and I'm sick and I don't know why. You remember that night we met? I thought you looked so fine. Guess we have to agree to disagree. কই রে, পটি পেয়ে গেল তোর? ঠিক আছে চ। 11টা বাজে, আমার আর ছেলে তো ডিনার হয়ে গেছে। আর এখানে মানে আজকে রান্না করতে গিয়ে তেল ছিটে কি অবস্থা হচ্ছে, সারা হাতে, তারপরে গালে, এই কপালে, এখানটা ফোসকা পড়ে গেছিলো, দেখিনি, পট করে টিপে দিয়েছি, ব্যাস ফেটে এখন জ্বালা করছে। আজকের দিনটা মানে কি বলবো, প্রচণ্ড খারাপ কেটেছে সকাল থেকে। এক তো গরমের মানে পাগল পাগল হয়ে যাচ্ছি, আর তার মধ্যে সারাদিনই কাঁদছে, খুব জেদ করছে দুষ্টুটা, খেতে চায় না, কিচ্ছু না, দুষ্টু করে খালি, তাই না বাবা? জেরি, এই জেরি, খুব দুষ্টু করিস না তুই? বিছানায় কিছুতেই থাকবে না, নিচে নামিয়ে দিতে হবে, আর সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলবে, এই হলো ওর দাবি। ওই যা আবার শুরু হয়ে গেছে।
তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর ভীষণ সাবধানে থেকো। এই কথাটা এখন আমি রোজই বলবো, কারণ এই গরমে সত্যি মানুষের যা অবস্থা হচ্ছে খুবই কষ্ট। এর থেকে শীতকালটাই মনে করি অনেক বেটার। তো চলো আর বেশি কথা বলছি না, গুড নাইট সবাইকে, টাটা।